বসে ওয়ার্ড কমিটিতে কারে রাখা যায়, যুবদলে কে ভালো কাজ করে দলের জন্য, কে মাদকের সাথে জড়িত না, কে আওয়ামী লীগ করছে তারা না, এইসব বিষয়ে লক্ষ্য রেখে ওয়ার্ড কমিটিগুলো কমপ্লিট মিস্টেক হতে পারে। ভিডিও সবাই আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ওয়ার্ড কমিটি করলে সুন্দর হয়। আলোচনা সভায় উপস্থিত আছেন উপজেলা যুবদলের সম্মানিত সফল সাংগঠনিক সম্পাদক এবং নড়িয়া উপজেলা ছাত্র দলের সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল ইউনিয়ন ছাত্র দলের সফল সাবেক সভাপতি আমার ছোট্ট ভাই ছাত্র ভাই আছেন। বরিশাল ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক জসুজানি আছেন। বরিশাল ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সদস্যবৃন্দ সবাই আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। তো এখানে আকরাম ভাই একটা কথা বলছে যে এই কমিটি শেষ কমিটি না, যারা যুগ্ম আহ্বায়ক আছেন 20 নম্বর 21 নম্বর 22 নম্বর সিরিয়ালে, তাদের এটা হচ্ছে একটা প্রতিযোগিতা। এখানে আমি একটা কথা বলছি যে আহ্বায়ক সদস্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবার, আমি মনে করি আহ্বায়ক কমিটিতে সবার মর্যাদা সমান। এটা কেউ মনে করেন না যে আমার সিরিয়াল 17 নম্বরে আমি কাজ করুন কেন। পরবর্তীতে যে আমাদের পূর্ণাঙ্গ কমিটি হবে, যার যার অ্যাক্টিভিটিস, যার যার কর্মকাণ্ড, যার যার মানে প্রতিযোগিতার ভিত্তিতে কিন্তু তার অবশ্যই অবস্থানে রাখা হবে। তো আমি সেই বিষয়ে গভীর আলোচনা করব না আজকে, যেহেতু ওয়ার্ড কমিটি নিয়ে আলোচনা করতেছি। তো আমাদের আলোচনা হচ্ছে ওয়ার্ড কমিটি নিয়ে। আমাদের যদিও দীর্ঘ 9 বছর পরে বরিশাল কমিটি হয়েছে, তো আমাদের দ্রুত 9টা ওয়ার্ডে ওয়ার্ড কমিটি করা লাগবে। সেই জন্য বরিশাল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ যারা আছেন, অতি দ্রুত আমরা সময় নিব মাত্র 2 সপ্তাহ। আজকে হচ্ছে 18 তারিখ, আগামী মাসের 5 তারিখের মধ্যে 9টা ওয়ার্ডে, যেমন আমার ওয়ার্ডে আমি আছি, মনির ভাই আছে, এরকম 9 আছে যারা আছেন, এরকম প্রতিটা ওয়ার্ডে কিন্তু আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সদস্য আছেন যারা আছেন, মিলেমিশে তারা মূল দলের সাথে এবং স্বেচ্ছাসেবক দলের যারা আছে, ছাত্র দলের যারা আছে, কৃষক দলের যারা আছে, শ্রমিক দলের যারা আছে, তাদের সাথে বসে ওয়ার্ড কমিটিতে কারে রাখা যায়, যুবদলে কে ভালো কাজ করে দলের জন্য, কে মাদকের সাথে জড়িত না, কে আওয়ামী লীগ করছে তারা না, এইসব বিষয়ে লক্ষ্য রেখে ওয়ার্ড কমিটিগুলো কমপ্লিট করা। ওয়ার্ড কমিটি কমপ্লিট করতে হলে আমরা আপনাদের যে 2 সপ্তাহ সময় দিয়েছি, এই 2 সপ্তাহের মধ্যে আমাদের একটা লিস্ট দিবেন যে এই দলের এর সভাপতি, এর সেক্রেটারি, এর সাংগঠনিক, এর সহসভাপতি, এর সেক্রেটারি রাখলে ভালো হবে। মানে আপনাদের পরামর্শ এরকম থাকে। তো আপনারা যারা আছেন, এক ওয়ার্ডে 3-4 জন আছেন, তারা কিন্তু আলোচনা করবেন। কারণ আলোচনা করতে গিয়ে এই জিনিসটা নিয়ে মনের মধ্যে বা দিনের মধ্যে করা যাবে না। এক ওয়ার্ডে যেহেতু একাধিক নেতৃবৃন্দ আছে, সবাই মিলেমিশে দলের জন্য কাজ করার জন্য সঠিক নেতৃত্ব বের করে আনতে হবে। যেমন একটা লোক দলের কাজ করে না, দীর্ঘ কোনো আলোচনায় নাই, কোনো দলীয় কর্মকাণ্ডে নাই, আমার স্বাস্থ্য ভাই, মানে আমি একটা লোক দলের কোনো কর্মকাণ্ডেই নাই, কিন্তু আমার স্বাস্থ্য ভাই আর আমি মারাই, আমার ক্ষমতা আছে মারাই না, এটা কিন্তু সম্ভব না। এরকম সম্ভব হইলে ঠিক আছে, মানে আমরা কিন্তু এরকম অবস্থানে যেতে পারতাম। আমার এদেশে কেউ নাই, আমি একা নেতাজি না, আমার জীবনে বড় বংশ না, রাজনীতি করছি, সৎভাবে চলছি, সঠিকভাবে নেতৃত্ব দিচ্ছি, এই জন্য দলের চেয়ার পাইছি। এরকম সবারই
ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না আমি দলের জন্য কাজ করব, কোনো পক্ষপাতিত্ব করা যাবে না এই কমিটিতে। সবার উদ্দেশ্যে আবারও বলবো যে আগামী 15 দিনের মধ্যে আপনারা যে যে ওয়ার্ডে আছেন তারা আমাদেরকে সম্পূর্ণ কমিটি লিস্ট দিয়ে দিবেন। যদি আপনারা ব্যর্থ হন আমরা কিন্তু 9টা ওয়ার্ডের লোক চিনি, 9টা ওয়ার্ডের লোকই আমাদের সাথে যোগাযোগ করে যারা যুবদল করতে চায়। আপনারা যদি এই 270 মধ্যে ব্যর্থ হন তো আমরা কিন্তু আমাদের সাইনিং পাওয়ার আছে, আমরা আমাদের মতো করে আমরা কমিটি দিয়ে দেবো। তখন আর বলতে পারবেন না যে না আমাদের না জানা এখনো কমিটি দিলেন, এ কথা বলার কোনো স্কোপ আপনাদের নাই, থাকবে না। আমরা আপনাদের সময় দিচ্ছি 15 দিন। এই 15 দিনের মধ্যে দ্রুত সময়ের মধ্যে 21 অন্তত পক্ষে 21 সদস্য বিশিষ্ট এক টিম মোবাইল নাম্বার সহ আপনারা আমাদের কাছে যত দ্রুত সম্ভব জমা দিবেন। আর আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে একটা ওয়ার্ডে দেখা গেছে 2 জন যুগ্ম আহ্বায়ক আছে, 5 জন সদস্য আছে। 5 জন সদস্য 2 জন যুগ্ম আহ্বায়ক নিয়ে বৈশা আলোচনা করে লিস্টটা তৈরি করতে হবে, কেউ যে কোনো ব্লেম না দেয়। আমরা কিন্তু একজনে একটা লোক একটা ওয়ার্ডে একাধিক যারা আপনারা নেতৃবৃন্দ আছেন তারা বলতে পারেন যে ছাত্রারা দেখা গেছে 6 নম্বর ওয়ার্ডে ছাত্রারা বলতে পারে যে ভাই অনেক সভাপতি রাখলে ভালো হয়, আবার নুরুজ্জামান নেওয়া করতেছে অনেক সভাপতি, এটা বলা সমস্যা নাই। আপনারা নামের পাশে যাদের লোক লেখা দিবেন যে সভাপতিকে দিয়ে বা নুরুজ্জামান লেখা দিব সভাপতি ওই লিস্টের মধ্যে আমাদের সভাপতি ওটা আমরা বুঝতে না সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে ওয়ার্ডের মন্ডলে তাদের সাথে আলোচনা করে তারপরে আমরা ডিসাইড করবো যে কাকে সভাপতি কারণ সেক্রেটারি রাখা। আপনারা শুধু আপনাদের কাজ হচ্ছে আপনার একটা স্বচ্ছ লিস্ট তৈরি করে যাতে কোনো পক্ষপাতিত্ব কোনো আত্মীয়করণ এবং সেই লিস্টে যেন কোনো আওয়ামী লীগ করছে মানে আওয়ামী লীগ কইরা খারাপ কাজ করছে ওইসব লোক না কেউ বলতে পারেন না। ওয়ার্ড কমিটি দেওয়ার পরে কেউ যেন না বলতে পারে যে ওয়ার্ড কমিটি দেওয়ার পরে কেউ যেন না বলতে পারে যে হয় আওয়ামী লীগেরা বহুত অত্যাচার করছে মানুষের উপরে। কারণ আমরা যদিও আমাদের কমিটি দুর্বল তারপরও কি আমরা স্বচ্ছ, এই জন্য আমরাই সর্বশক্তিশালী, আমাদের কমিটি সর্বশক্তিশালী এটা আমি মনে করি। কারণ আমরা স্বচ্ছ, আমাদের যারা আছে আমাদের কমিটিতে কেউ আন্দোলনকে দেখা যাওয়ার মধ্যে অমুককে আওয়ামী লীগের কমিটি মুখ মাথা ধর সেইটা কমিটি মুখ সান্দাবাজদের কমিটি সেটা কেউ ওকে আর কেউ বলতে পারবো না, আমার সামনে অন্তত বলতে পারবো না বেকারি ছাড়া। তো আরেকটা বিষয় হচ্ছে অনলাইন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা হোয়াটসঅ্যাপ চালান যোগাযোগ করেন সবাই আমাকে নাম্বার দেবেন যে ভাই আমার নাম্বারটা গ্রুপে অ্যাড করে দেবেন। এটাতে কি হয় যে একটা প্রোগ্রাম আছে কিরণ ভাই ঢাকা থেকে আসতেছে আমাদের তারা প্রোটোকল দিতে হবে পাগলানো হয়ে সে কার্তিক করে যাইব। তো আমি গ্রুপে আমরা গ্রুপে একটা ভয়েস মেসেজ দিয়ে দিলাম যে আমরা এই জায়গায় সবাই অবস্থান করবো 1টা বাজে সবাই উপস্থিত হয়ে যায়। কারণ একটা কমিটিতে যদি 100-150 লোক থাকে সবাই কিন্তু ফোন দেওয়া সম্ভব। তখন যদি কেউ সিন করে মেসেজ তখন একজন আরেকজনের ফোন দেওয়া করে দিল। একটা মানুষের পক্ষে 4-5 জন ফোন দেওয়া সম্ভব, একটা মানুষের পক্ষে কিন্তু 100 লোকের পক্ষে 100 ফোন দেওয়া সম্ভব না। এই জন্য আমাদের অনলাইনে একটু অ্যাক্টিভিটিস হইতে হইব বাড়াইতে হইব।